আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে। তো একটা ব্রেকিং আপডেট উঠে আসছে, রাজ্যে চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত নতুন রাজ্য সরকারের। তো চাকরিতে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, এমনই কিন্তু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো একটা ব্রেকিং আপডেট বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এর আগে যে অতীতে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছিল এবং যে চাকরিতে নিয়োগ হয়েছিল, অ্যাকচুয়ালি এই যে নতুন সরকার কর্মসংস্থান প্রচুর করবেন, ঠিক আছে, পরিষ্কার বলছেন। যুবসাথী যুবশক্তি কী হবে সেটাই হচ্ছে ব্যাপার, এটাও একটা চিন্তার বিষয়। তবে কর্মসংস্থান হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। কর্মসংস্থান হবে রাজ্যে। এদিকে লিখিত পরীক্ষা প্লাস এদিকে মৌখিক পরীক্ষা রয়েছে, ওরাল নাম্বার কিন্তু কমছে, এটা কিন্তু পরিষ্কার। পরীক্ষা দেবেন, ওএমআর সিট বাড়তি নিয়ে আসবেন, ঠিক আছে। এটা কিন্তু এরকম হতো না, কিন্তু বর্তমান নতুন রাজ্য সরকার বসার পর একদম বড় সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা দেবেন, ওএমআর কার্বন কপি আপনার সঙ্গে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী উনি কিন্তু বললেন যে চাকরিতে দুর্নীতি হয়েছে তাকে অতীত বলে ভেবে নিন। যারা চাকরি পরীক্ষা বসবেন ওএমআর কার্বন কপি বাড়িয়ে আনতে পারবেন। আগে মৌখিক পরীক্ষার নম্বর বেশি ছিল, আমরা মৌখিকের নম্বর কমিয়ে একাডেমিক নম্বর বাড়াবো, ঠিক আছে। এমনই কিন্তু বড় ঘোষণা করলেন নন্দীগ্রামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চাকরি প্রার্থীদের একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ওএমআর কার্বন কপি পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসতে আপনারা পারবেন। তো এবার কিন্তু পরিষ্কার যে শিক্ষাগত যোগ্যতা প্লাস একাডেমিক পারফরমেন্স এটাই কিন্তু জোর দেওয়া হবে, ঠিক আছে। স্বচ্ছ মেধাভিত্তিক জবাবদিহিমূলক নিয়োগ নিশ্চিত করতে পদক্ষেপ, একটা বড় সিদ্ধান্ত নতুন রাজ্য সরকারের। তো এই যে পরিবর্তন, অনেকটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার কিন্তু, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি একাডেমিক নম্বর প্লাস লিখিত প্লাস মৌখিক মোটামুটি 30% ধরে রাখুন, ঠিক আছে। তো এর আগে যখন রাজ্য সরকার ছিল তো দুর্নীতি হয়েছে, এটা আমরা সকলেই জানি। তবে বর্তমান রাজ্য সরকার পরিষ্কার বলছে যে চাকরির দুর্নীতি হয়েছে তাকে অতীত বলে ভেবে নিন, ঠিক আছে। কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলবো। চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব। তো এই যে কিছুদিন আগে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছিল, রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয়েছে, সেগুলোর কি হবে? যেগুলো দুর্নীতি হয়েছে সেগুলো কি তদন্ত হবে? বর্তমানে কিন্তু আবারও প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এসএসসির কথা বলছি, পিএসসির কথা বলছি, তারপর ডব্লিউবি এমএসসি পৌরসভার কথা বলছি, পঞ্চায়েতের কথা বলছি, অনেক দুর্নীতি হয়েছে, ঠিক আছে। তো এত সংখ্যক দুর্নীতি হওয়ার পর এখন কি কোনো কিছু তদন্ত করবে নতুন রাজ্য সরকার, নাকি আজকে যে বড় ঘোষণা করলেন এবং বড় নতুন কথা বললেন যে চাকরিতে দুর্নীতি হয়েছে এর আগে আপনারা অতীত বলে ভেবে নিন, ঠিক আছে। তাহলে কি এর আগে চাকরিগুলোতে দুর্নীতি হয়েছে, তাহলে কি কোনো কিছু তদন্ত হবে না? আসলে কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন। বর্তমানে নতুন রাজ্য সরকার 5 বছরের ছাড় দিয়েছেন, আশা করি আপনারা জানেন, এবং অ্যাপ্লিকেশন ফিও কিন্তু অনেকটা কমানো হয়েছে, কিংবা অ্যাপ্লিকেশন ফি নাই বললেই চলে। এদিকে সবাই চিন্তিত যুবসাথী কিংবা যুবশক্তি কবে ব্যাংকে ঢুকবে টাকা, নাকি সেটা বন্ধ করে দেওয়া হবে। কর্মসংস্থানের উপর অনেকটা জোর দেওয়া হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার বলছেন নতুন রাজ্য সরকার। প্লাস 22 তারিখের কথা বলেছেন, 22 তারিখে রাজ্য বাজেট রয়েছে, রাজ্য বাজেটে কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে, ঠিক আছে। এমনই কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো রাজ্য বাজেট 22 তারিখে রয়েছে, কর্মসংস্থান নিয়ে বড় জোর, এবার কর্মসংস্থান হবেই, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। এই 6 মাসে মোটামুটি 50,000 প্লাস রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু নিয়োগ হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন নতুন রাজ্য সরকার। তো দেখা যাক এখন কি হয় এই 6 মাসের মধ্যে, কতটা নিয়োগ এবং নিয়োগে কতটা স্বচ্ছতা হয়, সেটা কিন্তু এখন দেখা।